আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। 2025-এর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল। অনেকটাই জল্পনা কল্পনা রয়েছে এই পরীক্ষা নিয়ে। আজকে তোমাদেরকে এই পরীক্ষা নিয়ে সব তথ্যগুলো জানাবো। তার আগে তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইল। সবাই রোজা রেখো, ইনশাল্লাহ রোজা রেখে পড়াশোনা করো। অনেক ভালো প্রস্তুতিও হবে। অনেকে মনে করতে পারো রোজা রাখলে মনে হয় পড়াশোনা হবে না, ক্লান্ত লাগছে, পড়তে পারবো না। তুমি যতটুকু পড়বে দেখবে আল্লাহ ওর মধ্যে বরকত দিয়ে দিছে। তো রোজা রাখার চেষ্টা করো, সবাই প্রাপ্তবয়স্ক। পরীক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলছো, তোমাদের রুটিন কিন্তু নতুন করে একটা দিয়েছে। এই রুটিনটা সত্য কিনা মিথ্যা, অনেকে বলতেছো মিথ্যা, অনেকে বলতেছো গুজব। আবার শিক্ষকদের যে আন্দোলন, সেখানে যে শিক্ষকরা এসএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। প্রথমত আগে শোনো মনোযোগ দিয়ে। 100% না, 1000% না, 1,00,000% দিয়ে আমি তোমাকে বলতেছি, তোমাদের পরীক্ষা যদি কোনো প্রকার একদম খুব বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, তোমাদের পরীক্ষা 10 তারিখে শুরু হবে। হ্যাঁ, পরীক্ষার রুটিন পরিবর্তন বা এই বিষয়গুলো হবে, কিন্তু পরীক্ষা 10 তারিখ শুরু হচ্ছে, এটা 100% শিওর। সো অনেকেই দেখতেছি যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে রুটিন বাতিল, পরীক্ষা বাতিল করা হোক, এগুলো বলে কোনো লাভ নাই। পড়ালেখা করো, পড়ালেখার বিকল্প কোনো কিছু নাই। কেউ যদি বলে পরীক্ষা হবে না, সুখবর, অটো পাস দিছে, এগুলো সব বলদামি। এই রমজানে সেই এর থেকে খারাপ ভাষার বলতে পারছি না। পড়ালেখার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আরও অনেক আলোচনা হতে পারে, অনেক আলোচনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেগুলো মানে যুক্তিগত কথা হইতে পারে, সেগুলো বিভিন্ন প্রকার ইনফরমেশন হইতে পারে, কিন্তু পরীক্ষা হচ্ছে, এটা তোমরা শিওর থাকো। এর ব্যাপারে কোনো প্রকার মানে তোমার হচ্ছে না। এই যে বর্জনের হুমকি, এই হুমকিটা কে দিয়েছে? এটা দিয়েছে শিক্ষকরা। শিক্ষকদের এটা দাবি, তারা হুমকি দিয়েছে, কারণ তারা কোনো কিছু হচ্ছে না, তাদের কোনো কিছু হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তাদের দাবি মানছে না, সরকার মানছে না। সেক্ষেত্রে তাদের সামনে এসএসসি পরীক্ষা আছে, তারা একটা হুমকি দিল। এখন দেখো, এই হুমকির পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু নন এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয় তারা চলে গেছে। এই হুমকির পরের দিনই ঘটনা। সো শিক্ষকদের দাবি যে মেনে নেওয়া হবে খুব শীঘ্রই, সেটা কম বেশি একটা বলা যায় যে আশা করা যাচ্ছে। এবং শিক্ষকদের আসলে দাবি অনেকগুলোই। তো যাই হোক না কেন, তারা যদি সচিবালয়কে এটা সমাধান খুব দ্রুত করে ফেলে, এর আগেও সচিবালয় গিয়েছে, সেটা আসলে অন্য টপিক। মূলত শিক্ষকরা তোমাদেরকে দেখিয়ে তারা একটা আন্দোলন, একটা হুমকি দিল, হুমকিটা অনেকটা কাজেও দিয়েছে। এখন আসি যে তোমাদের এই যে পরীক্ষা প্রসেসটা নিয়ে, রুটিন পরিবর্তন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে। দেখো, এখন পর্যন্ত আমরা যে বিষয়টা দেখেছি যে তোমাদের এই নতুন রুটিনটা প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে গণিত পরীক্ষা, এই যে দেখতে পাচ্ছ আমার মাউসটা, গণিত 18 তারিখ হবে, 18/5/2025, যেটা হওয়ার কথা ছিল 20/4। এই যে দেখছো 17 তারিখের পরে সরাসরি পরীক্ষা, ইংরেজি দ্বিতীয় পত্রের পরে ধর্ম পরীক্ষা, এর মাঝখানে আর গণিত পরীক্ষা নাই। গণিত পরীক্ষা হবে সবার শেষে। এখন এই ব্যাপারটা নিয়ে অনেক বোর্ড, যেমন ঢাকা শিক্ষা বোর্ড, তারপরে হচ্ছে তোমার কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, মানে রাজশাহী, চট্টগ্রাম বাদে কোনো বোর্ডই এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করেনি, বা তারা এই বিষয়টা জানে না। এটা নিয়ে আমরা যখন এই নিউজগুলো পড়ছিলাম, তখন আমরা যে বিষয়টা জানতে পারলাম যে এসএসসি পরীক্ষা 18 এপ্রিল নেওয়ার পরিকল্পনা, মানে গণিত পরীক্ষাটা 18 এপ্রিল নেওয়ার জন্য বা পিছিয়ে নিতে ইতিমধ্যে তারা প্রস্তাব পাঠিয়েছে। এখন এই প্রস্তাব পাঠানোর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কী করেছে, তারা রুটিন পরিবর্তন করে দিছে। সো আমরা তোমাদেরকে এই রুটিনটা দেখিয়েছি, যেটা তোমরা আমাদের এই নতুন রুটিন shobhanstudy.com এসলে ডাউনলোড করতে পারবা। তোমাদেরকে আমি একটু বলে রাখতে চাই, তোমরা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও না, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখান থেকে জয়েন হও না, এখানে জয়েন হোয়াটসঅ্যাপ ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, যেখানে আমরা অনেক ইনফরমেশন প্রোভাইড করি তোমাদেরকে। অলরেডি 5,000 স্টুডেন্ট সেখানে কিন্তু কানেক্টেড আছে আমাদের সাথে। আর কয়দিন আগে খুলেছি, জাস্ট আরও সামনে অনেক আসবে। এবার আসি যে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে। দেখো, এখানে যেটা হয়েছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে 20 তারিখে যে পরীক্ষাটা, গণিত 20 এপ্রিল যে পরীক্ষার কথা ছিল গণিত পরীক্ষা, সেই পরীক্ষাটা ইস্টার সানডের কারণে তারা নিবে না, এবং এক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষিত অভিভাবকরা এই ব্যাপারে রুটিন পরিবর্তন করার দাবি জানিয়েছিল। এরপরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংক্রান্ত একটি চিঠি পায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ এই ঘটনার পরে এই চিঠিটা, এই দাবিটা তুলেছিল শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কাছে। শিক্ষা বোর্ড থেকে সেই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পরে 20 এপ্রিলে গণিত পরীক্ষা তার একটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে, এবং 20 এপ্রিলে গণিত পরীক্ষা স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ 18 মে নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ তারা এখনও বলছে হতে পারে, কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে, নোটিশও প্রকাশ করেছে, মানে সিদ্ধান্ত হয়েছে। এবং সে ব্যাপারে 18 মে যে পরীক্ষাটা হবে, সে ব্যাপারেও তারা কিন্তু নোটিশ অলরেডি প্রকাশ করে ফেলেছে। সো এ ব্যাপার নিয়ে আর কোনো সন্দেহ থাকার কোনো দরকার নাই। ইস্টার সানডেতে
পরীক্ষা নিবে না তারা 20 তারিখে 20 এপ্রিলে বলতে সেই পরীক্ষাটা হবে সবার শেষে, একদম সবার লাস্টে পরীক্ষাটা হবে গণিত পরীক্ষা, এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা সেক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। ব্যবহারিক পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হবে, শেষ হবে 29 তারিখে। সেই হচ্ছে তোমাদের এই পরীক্ষা নিয়ে সর্বশেষ যেটা সেটা। এখন এখানে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ আরও কি বলবে, এক্ষেত্রে হয়তো একটা নোটিশ প্রকাশ করার পালা। তারা নোটিশ প্রকাশ করে, এখানে তোমরা দেখতে পারবা এসএসসি কর্নারে যে এসএসসির নতুন রুটিন, যেটা তারা এই যে প্রকাশ করেছে দেখতে পাচ্ছ অলরেডি, এই যে 2025 সালে এসএসসি রুটিন, এটা তারা আরও একবার প্রকাশ করবে এসএসসির নতুন রুটিন, তখন তারা এটা ডিলিট করে দিবে, ডিলিট করে নতুন একটা প্রকাশ করবে এখানে করে, তারা ওই পরীক্ষার রুটিনটা চেঞ্জ করে দিবে। আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা আমরা বুঝাতে পারছি। সো এর মানে দুইটা জিনিস দাঁড়ালো, এক হচ্ছে পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে, হবে সামনে, তোমরা এই ব্যাপারে আরও ভালো একদম পুরোপুরি প্রত্যেকটা বোর্ড তোমাদেরকে নোটিশ প্রকাশ করে জানাবে, তোমরা নিয়মিত আপডেটগুলো আমাদের কাছ থেকে পাবা। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে, সো পরীক্ষা বাতিল করা বা এটা ওটা হ্যান ত্যান এগুলো বাদ দাও, এগুলো যারা এগুলো সরাচ্ছে সব গুজব। আমি তোমাদেরকে কালকে একটা ভিডিও করে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা বর্জনের হুমকি দিছে, হুমকি মানে কিন্তু সব কিছু না। তবে এই হুমকিটা যদি শিক্ষা মন্ত্রণালয় যদি এটার পরিপ্রেক্ষিতে কাজ না করে, সেক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই তাদের সেই হুমকি, তো তারা যেহেতু শিক্ষক তাদের কথা তো দাম আছে, তারা তো তাদের কথা রাখার চেষ্টা করবে, তাই না? এর আগেও কিন্তু তারা যে কথা বলেছে সেগুলো তারা করে, যেমন স্কুল অর্ধ দিবস করতে বলছে, তারা অর্ধ দিবস করে ফেলেছে। যাই হোক না কেন, আশা করি তোমাদের পুরো বিষয় আমরা বুঝতে পারছি। আজকে আপাতত এখানে আপডেট দিব, আর তোমাদেরকে রমজানে বলবো সুন্দর করে প্রিপারেশন, রমজানের রুটিন পাবলিশ করা আছে, রমজানে কীভাবে কী পড়বা সেগুলো দেখো, শোনো। পরীক্ষার কোনো বিকল্প নাই, কোনো ক্ষয় যদি খুব মানে বিশাল একটা ঝড় আসে তাহলে হয়তো বা পরীক্ষা স্থগিত হতে পারে বা পরীক্ষা বাতিল হতে পারে, আর নয়তো কোনোভাবে পরীক্ষা কিছু হবে না, পরীক্ষা হবে। কেমন? সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।